কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গত ভিডিও লেকচারে আমি আলোচনা করেছিলাম সাইন আলফা প্লাস বেটা এবং কস আলফা প্লাস বেটা এই দুইটা সূত্র নিয়ে। আজ আমি আলোচনা করব সাইন আলফা মাইনাস বেটা এবং কস আলফা মাইনাস বেটা এই দুটি সূত্র নিয়ে। তো গত ভিডিও লেকচারেই আমরা বলেছিলাম যে আমরা প্রথমে একটি আয়তক্ষেত্র নেব এবং যার ভিতরে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার অতিভুজটা হবে এক একক। আহ, এ- এটাই হচ্ছে আমাদের একটা একমাত্র কন্ডিশন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কোণটা যদি বেটা বেটা কোণ নিই, এই কোণটাকে যদি আমরা বেটা হিসেবে কল্পনা করি, তাহলে অবশ্যই অবশ্যই অতিভুজ যদি এটা হয় এবং কোণ যদি এটা হয়, তাহলে তার ভূমি এসি হবে এবং লম্ব বিসি হবে। তো সেই ক্ষেত্রে আমরা সাইনের ত্রিকোণমিতিক অনুপাত থেকে দেখতে পাচ্ছি বিসি বাই এবি, মানে বিসি এর ভ্যালুটা আসতেছে সাইন বেটা, যেহেতু সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ এবং লম্ব বিসি এবং অতিভুজ এবি। তাই আমরা এবি এর ভ্যালু 1 বসায় দিয়ে বিসি এর ভ্যালুটা সহজেই পেয়ে যাচ্ছি, বিসি সমান সমান সাইন বেটা। একইভাবে কজের ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা দেখতে পাচ্ছি কস বেটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি যেহেতু এসি এবং অতিভুজ এবি, তো আমরা এবি এর ভ্যালু 1 বসাই দিলে এসি সমান সমান কস বেটা খুব সহজেই পেয়ে যাচ্ছি। এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, লাল অংশের বর্ডার দেওয়া ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা গত ভিডিও লেকচারে বলেছিলাম যে এই কোণটা হবে আলফা। এবার যেহেতু আমরা সাইন আলফা মাইনাস বেটা এবং কজ আলফা মাইনাস বেটা এই দুইটা প্রমাণ করতে চাচ্ছি, এই কারণে আমরা প্রমাণের সুবিধার্থে এই কোণটাকে আলফা হিসেবে কল্পনা করব। তো এটা যদি আলফা কোণ হয়, এর অবশ্যই অবশ্যই ভূমি হবে সিডি এবং লম্ব এডি এবং অতিভুজ তো এসি। এসি এর ভ্যালুটা আমাদের জানাই আছে, প্রথম সমকোণী ত্রিভুজ থেকে আমরা পেয়েছিলাম যে এসি সমান সমান কস বেটা এবং বিসি সমান সমান সাইন বেটা। তো ওইখান থেকে আমরা কজ আলফার ভ্যালু পেয়ে যাচ্ছি ভূমি বাই অতিভুজ, যেহেতু ভূমি এখানে সিডি এবং অতিভুজ এসি, তাহলে এসি এর ভ্যালু কস বেটা বসায় দিয়ে আর গুণন করে দিলে সিডি এর ভ্যালু পেয়ে যাচ্ছি কজ আলফা কস বেটা। একইভাবে সাইনের ক্ষেত্রে সাইন আলফা সমান সমান লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব এডি এবং অতিভুজ এসি। তো এসি এর ভ্যালু কস বেটা বসায়ে আমরা যদি আর গুণন করে দিই, তাহলে এডি এর ভ্যালু পাচ্ছি সাইন আলফা কস বেটা। ওকে। তো গত ভিডিও লেকচারে আমি এটাও প্রমাণ করেছিলাম যে এই কোণটা এবং এই কোণটা সবসময় সমান হয়। এই ক্ষেত্রে আহ, এইখানে আমি প্রমাণ করেছি যে এই কোণটা এবং এই কোণটা এইটাও সমান হয়। তো কিভাবে সমান হয় সেটা আশা করি গত ভিডিও লেকচারটা দেখবা, দেখে একইভাবে আমি এখানেও সেই একইভাবেই প্রমাণ করার চেষ্টা করছি। তো তোমরা একটু দেখে নিও, আমি এর ভিতরে আর ডিটেলে না গেলাম। ওকে, এখন আমাদের এই ত্রিভুজ বিসিই এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। তো বিসিই এই সমকোণী ত্রিভুজের আমরা বি কোণটাকে, এই কোণটাকে আলফা যদি ধরি, তাহলে ভূমি হবে বিই, অতিভুজ বিসি এবং লম্ব সিই। এখানে অতিভুজ সাইন বেটা, সাইন বেটা আমরা প্রথম সমকোণী ত্রিভুজের যে লম্বটা ছিল, লম্বের ভ্যালু ওইখান থেকে পেয়েছি। তো কজ আলফা সমান সমান ভূমি বাই অতিভুজ। এখন এখানে ভূমি যেহেতু বিই এবং অতিভুজ বিসি, তো বিসি এর ভ্যালু সাইন বেটা আমরা বসায় দিলে এবং আর গুণন করে দিলে আমরা বিই সমান সমান কজ আলফা সাইন বেটা এটা পেয়ে যাব। একইভাবে সাইন আলফা সমান সমান লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব সিই, এখানে লম্ব সিই এবং অতিভুজ বিসি, বিসি এর ভ্যালু আমরা যদি সাইন বেটা বসায় দিই, তাহলে সিই সমান সমান সাইন আলফা সাইন বেটা এটা পেয়ে যাচ্ছে। এখন প্রমাণের সুবিধার্থে আমরা সি বিন্দু থেকে একটি লম্ব টানবো, এই বাহুর উপর একটা লম্ব টানবো, শুধু এইটুকু প্রমাণ করার জন্য যে এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই কোণটা, এই টোটাল কোণটাও আলফাই হবে। কারণ কি, এখানে এডিসিজি, এখানে এডিসিজি, এই এডিসিজি একটি আয়তক্ষেত্র এবং এসি তাদের ছেদক, তার মানে এই কোণটা এবং এই কোণটা এরা দুইটা একান্তর কোণ এবং আমরা জানি একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। এই কারণে এই কোণটা যদি আলফা হয়, অবশ্যই এই টোটাল কোণটা আলফা হবে। ওকে, এখন এই টোটাল কোণটা যদি আলফা হয়,
তাহলে আমরা এই যে এইটুকখানি এই ছোট এই কোণটা টোটাল কোণ আলফা এবং এই কোণটা বেটা, তাহলে টোটাল আলফা থেকে এই বেটা অংশটুক বাদ দিলে আমরা এই ছোট এই কোণটা পেয়ে যাচ্ছে আলফা মাইনাস বেটা। কারণ কি আমাদের আসলে এই ত্রিভুজ এ বি এফ, এই সমকোণী ত্রিভুজে এই কোণটা লাগবে, এই কারণে আমাদের আলফা মাইনাস বেটাটা বের করা। এখন এই যে নীল অংশের বর্ডার দেওয়া, আমরা দেখতে পাচ্ছি যে নীল অংশের যে বর্ডার দেওয়া, এই বর্ডার দেওয়ার অংশটা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো এখানে আর একটা বিষয় যে বি বিন্দু থেকে এডি এর উপরে আমরা বিএফ লম্ব টানবো। বিএফ লম্ব টানলে আমরা দেখো এইখানে একটা আয়তক্ষেত্র পেয়ে যাচ্ছি, এই যে একটা আয়তক্ষেত্র যেখানে এবি তাদের ছেদক। তাহলে অবশ্যই এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ সবসময় সমান হবে কারণ তারা একান্তর কোণ। এখন আমরা নীল বর্ডারদের অংশটা পেয়ে যাচ্ছি, যেহেতু এই কোণটা আলফা মাইনাস বেটা, কারণ আমরা একটু আগে প্রমাণ করছিলাম যে এই কোণটাও আলফা মাইনাস বেটা ছিল, তাই এই কোণটা আলফা মাইনাস বেটা হিসেবে যদি নিই তাহলে এখানে ভূমি হবে বিএফ এবং লম্ব এএফ, অতিভুজ এবি। এবি এর ভ্যালু 1 আমরা জানি। এএফ সমান সমান আমরা লিখতে পারি এই টোটালটা এডি থেকে আমরা যদি এফডিটা বাদ দিই, এই টোটাল এডি থেকে আমরা যদি এফডিটা বাদ দিই তাহলে আমরা এফটা পেয়ে যাব। এখন এফডি আর বিই সমান, তো বিই এর ভ্যালু কজ আলফা সাইন বেটা এবং এডি এর ভ্যালু সাইন আলফা কজ বেটা। তার মানে এডি থেকে যদি বিই এইটুক বাদ দিই তাহলে এফটা পাচ্ছি, তার মানে এফ সমান সমান সাইন আলফা কজ বেটা মাইনাস কজ আলফা সাইন বেটা। একইভাবে আমরা যদি বিএফ এই টোটাল ভূমিটা, এই টোটালটা মেজার করতে চাই তাহলে এখানে সিই এবং সিডি এই দুইটা যোগ করতে হবে। তো সিডি এবং সিই এই দুইটার ভ্যালু আমরা জানি কজ আলফা কজ বেটা প্লাস সাইন আলফা সাইন বেটা। ওকে, তো এখন এই ত্রিভুজ এ বি এফ এ সাইন আলফা মাইনাস বেটা মানে এই কোণটা সমান সমান লম্ব বাই অতিভুজ, যেহেতু লম্ব এখানে এএফ এবং অতিভুজ এবি, এবি এর ভ্যালু 1, তাই সাইন আলফা মাইনাস বেটা সমান সমান আমরা এএফ পাচ্ছি। এখন এএফ সমান সমান এএফ এর ভ্যালু আমরা একটু আগে পেয়ে আসছি সাইন আলফা কজ বেটা মাইনাস কজ আলফা সাইন বেটা, তো সেই ভ্যালুটাই আমরা যদি এখানে বসায় দিই তাহলে সাইন আলফা মাইনাস বেটা সমান সমান সাইন আলফা কজ বেটা মাইনাস কজ আলফা সাইন বেটা। এই দুইটি এই সূত্রের প্রমাণটা আমরা পেয়ে গেলাম। একইভাবে কজ আলফা মাইনাস বেটা সমান সমান আমরা দেখতে পাচ্ছি ভূমি বাই অতিভুজ, তো ভূমি এইখানে বিএফ এবং অতিভুজ এবি। তো এবি এর ভ্যালু 1 একক যদি আমি বসায় দিই তাহলে কজ আলফা মাইনাস বেটা সমান সমান বিএফ পেয়ে যাচ্ছি। বিএফ এর ভ্যালু এই যে আমরা পেয়েছিলাম কজ আলফা কজ বেটা প্লাস সাইন আলফা সাইন বেটা, তো বিএফ এর ভ্যালুটা আমরা এখানে বসায় দিই তাহলে পাচ্ছি কজ আলফা মাইনাস বেটা সমান সমান কজ আলফা কজ বেটা প্লাস সাইন আলফা সাইন বেটা। ওকে, তো এই দুইটা প্রমাণ হয়ে গেল ফিগারের মাধ্যমে। এখন আমরা একটু প্রতিস্থাপনের মাধ্যমে এইটা প্রমাণ করতে পারি, যেমন গত দুইটা সূত্র, গত ভিডিও লেকচারে আমরা যে দুইটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম, সাইন আলফা প্লাস বেটা সমান সমান সাইন আলফা কস বেটা প্লাস কস আলফা সাইন বেটা, ঠিক ওই সূত্রে বেটা এর জায়গায় যদি আমি মাইনাস বেটাটা নিয়ে আসি তাহলে আমরা কি পাই, সেটা হচ্ছে আমরা সমস্ত বেটার জায়গায় মাইনাস বেটাটা লিখে দিচ্ছি, এই যে মাইনাস বেটা। এখন আমরা ক্লাস 9-10-এ হয়তো করে আসছি যে কস মাইনাস থেটা সমান সমান কস থেটা হয়, সেক মাইনাস থেটা সমান সমান সেক থেটা হয়, আর বাদ বাকি যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে সবার মাইনাস থেটা সমান সমান মাইনাসই থাকে। তো এই কারণে এখানে কস মাইনাস বেটা সমান সমান কিন্তু প্লাস কস বেটাই হবে, আর সাইন মাইনাস বেটা সমান সমান কিন্তু মাইনাস সাইন বেটা হবে। তো আমি পাশে লিখে দিয়েছি যদিও, তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস সাইন বেটা, তাহলে আমরা পাচ্ছি সাইন আলফা মাইনাস বেটা সমান সমান সাইন আলফা কস বেটা মাইনাস কজ আলফা সাইন বেটা। একইভাবে আমরা কজ আলফা প্লাস বেটার যে সূত্রটা আছে কজ আলফা কস বেটা মাইনাস সাইন আলফা সাইন বেটা, ওইখানে বেটার জায়গায় আমরা যদি মাইনাস বেটাগুলো লিখে দিই তাহলে একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে কজ আলফা মাইনাস বেটা সমান সমান কজ আলফা কস বেটা প্লাস সাইন আলফা সাইন বেটা। এখানে প্লাস হয়েছে কারণ সাইন মাইনাস বেটা সমান সমান মাইনাস সাইন বেটা, আর মাইনাস সাইন বেটা ইন্টু মাইনাস সাইন আলফা সমান সমান প্লাস, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস সাইন আলফা সাইন বেটা। আচ্ছা, এখন অয়লারের ফর্মুলা থেকেও কিন্তু এটা প্রমাণ করা যায় খুব সহজেই। তো অয়লারের যে সূত্রটা আছে
ই টু দি পাওয়ার আই থেটা, ই টু দি পাওয়ার আই থেটা সমান সমান কস থেটা প্লাস আই সাইন থেটা। এখন এই প্রমাণটা আমি হয়তো আগামী কোনো আর একটা ভিডিও লেকচারে নিয়ে আসবো যে কীভাবে করতে হয়। এটা ক্যালকুলাসের মাধ্যমে করা যায়, কয়েকটা ওয়ে আছে, তো ক্যালকুলাসের মাধ্যমে করা যায়, আরও অনেকভাবেই করা যায়। তো সেটা হয়তো অন্য কোনো ভিডিও লেকচারে আমি আলোচনা করব। আপাতত এই সূত্রটা একটু মুখস্থ থাকতে হবে, অথবা যারা হয়তো জটিল সংখ্যার অধ্যায়টা করে ফেলছো তারা জানো যে ই টু দি পাওয়ার আই থেটা সমান সমান কস থেটা প্লাস আই সাইন থেটা। এখন এখানে থেটার জায়গায় আমি আলফা প্লাস বেটা এটা বসাই দিলাম। বসাই দিলে কস আলফা প্লাস বেটা প্লাস আই সাইন আলফা প্লাস বেটা এটুকু পেয়ে যাচ্ছি আমি, এবং ই টু দি পাওয়ার থেটার জায়গায় আলফা প্লাস বেটা। এখন আই আলফা প্লাস আই বেটা আমি এটা গুণ করে দিলাম, তাহলে এটা পাচ্ছি। এবং সূচকের যে সূত্র সেটা জানি যে উপরে পাওয়ার যদি যোগ থাকে তাহলে বেসগুলোকে সেম রেখে আমরা ওইগুলোকে আলাদা করে ফেলতে পারি, গুণ আকারে আলাদা করে ফেলতে পারি। এখন আমরা যেহেতু জানি ই টু দি পাওয়ার আই থেটা সমান সমান কস থেটা প্লাস আই সাইন থেটা অয়লারের ফর্মুলা, সুতরাং আমরা ই টু দি পাওয়ার আই আলফা এর সূত্রটাও খুব ভালো করে বুঝতে পারবো যে আই থেটা এর জায়গায় জাস্ট আই আলফাটা আছে, তাহলে ই টু দি পাওয়ার আই আলফাকে আমরা লিখতে পারি কজ আলফা প্লাস আই সাইন আলফা। একইভাবে ই টু দি পাওয়ার আই বেটার জায়গায় লিখতে পারি কজ বেটা প্লাস আই সাইন বেটা, অয়লারের ফর্মুলা। এখন আমরা সবগুলো গুণ করে দিলাম, এরা সবগুলো গুণ করে দিলাম, তাহলে কজ আলফা কজ বেটা পেয়ে যাচ্ছি, এবং কজ আলফা ইন্টু আই সাইন বেটা এই যে পেয়ে যাচ্ছি আমরা। একইভাবে আই সাইন আলফা কজ বেটা এই যে পাচ্ছি, এবং আই সাইন আলফা ইন্টু আই সাইন বেটা, এবং আই আর আই গুণ করলে আই স্কোয়ার হয়, এই কারণে আমি এখানে লিখছি আই স্কোয়ার সাইন আলফা সাইন বেটা। এখন জটিল সংখ্যার সূত্র অনুযায়ী আমরা জানি আই স্কোয়ার সমান সমান -1, তাহলে আই স্কোয়ারের ভ্যালু -1 আমরা বসাই দিলাম। এখন এখানে বাস্তব এবং অবাস্তব দুইটা অংশ আমরা পাচ্ছি, এই দুইটা অংশ হচ্ছে বাস্তব, তাই বাস্তব অংশকে একসাথে লিখছি কজ আলফা কজ বেটা মাইনাস সাইন আলফা সাইন বেটা, এবং অবাস্তব যে অংশটা আছে এখান থেকে আইটাকে কমন নিয়ে আমরা পাচ্ছি কজ আলফা সাইন বেটা প্লাস সাইন আলফা কজ বেটা। তো এই পাশেও কিন্তু একটা বাস্তব অংশ ছিল আর একটা জটিল অংশ বা অবাস্তব অংশ ছিল, এই পাশেও আমরা একটা বাস্তব অংশ পাচ্ছি আর একটা জটিল বা অবাস্তব অংশ পাচ্ছি। এখন উভয় পক্ষ থেকে বাস্তব এবং জটিল অংশ যদি আমি পৃথক করি বা সমীকৃত করি, তাহলে আমরা লিখতে পারি কজ আলফা প্লাস বেটা সমান সমান কজ আলফা কজ বেটা মাইনাস সাইন আলফা সাইন বেটা, এই যে এটা। এবং এটা হচ্ছে জটিল অংশ এবং এখানে এটা হচ্ছে জটিল অংশ, তো দুই পাশ থেকে জটিল অংশটা আমি যদি পৃথক করি তাহলে সাইন আলফা প্লাস বেটা সমান সমান আমরা পাচ্ছি সাইন আলফা কজ বেটা প্লাস কজ আলফা সাইন বেটা, এই যে এটা, যেটা গত ভিডিও লেকচারে যে দুইটা সূত্র ছিল সেই দুইটা সূত্রের প্রমাণ হচ্ছে এইটা অয়লারের ফর্মুলা থেকে। তো আই হোপ তোমরা এই ভিডিও লেকচারে যে দুইটা সূত্র মানে কজ আলফা মাইনাস বেটা এবং সাইন আলফা মাইনাস বেটা নিয়ে আমরা প্রমাণ করছি সেটাও তোমরা অয়লারের ফর্মুলা থেকে করতে পারবা। তো বাসায় একটু ট্রাই করো, দেখা যাক কে কে পারো, কমেন্ট করো। এখন ওইটা করার জন্য যেটা করতে হবে জাস্ট আলফা প্লাস বেটার জায়গায় মাইনাসটা বসাই দিতে হবে, বাদ বাকি দেখি পারো কিনা, চেষ্টা করো বাসায়। আই হোপ তোমরা পারবা। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।